আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা বাংলা দ্বিতীয় এমসিকিউ গুলা কেমন আসে, আর আজকের ভিডিওর মাধ্যমে তুমি 2 থেকে 3 মার্ক পেতে পারো। বিগত বছরে এই বানান থেকে আজকের লেকচারটা হচ্ছে বানান, বাংলা দ্বিতীয় বানান। বানান লেকচার, শর্টকাট দেবো লেকচার না। এই বানান থেকে 2টা এমসিকিউ আসছিল গত বছর, এবছরও আসতে পারে। তার মানে তুমি হচ্ছে আজকের লেকচারে 2 থেকে 3 নম্বর নিশ্চিত পাবা, জাস্ট টেকনিকটা বুঝো। আচ্ছা দেখো কিভাবে আসছে। বলছে কোন বানানটি শুদ্ধ, মানে নিচের কোন বানানটি শুদ্ধ। সো তুমি কি বলতে পারবা কোন বানানটি শুদ্ধ? তুমি একটু দেখো, এই যে এখানে এটাও অতিথি, এটাও অতিথি, এটাও অতিথি, এটাও অতিথি। এখন উত্তর হচ্ছে কোনটা জানো? 3 নাম্বারটা। ঠিক আছে, এখন অতিথি বানান 3 নাম্বারটা সঠিক। কথা বুঝছো? এখন স্যার তাহলে আমি কিভাবে বুঝবো? এখন দেখো তুমি একটা টেকনিক জাস্ট বুঝো। ঋষিকার, ঋষিকার 2টা ঋষিকার, মানে ঋষিক পৃথিবীতে ঋষিকার যুক্ত অনেকগুলো শব্দ আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ, এমসিকিউ গুলো আসে। তার মানে অতিথি বানান মানে একবার সব ঋষিকার দিয়ে হবে, দীর্ঘিকার হবে না। দীর্ঘিকার হবে না। এখানেও ঋষিকার আছে, এখানেও ঋষিকার আছে, এই দুইটা তো আগেই বাদ। ঠিক না? তুমি টেকনিকে জাস্ট সলভ করতে পারো, একটু বুঝো টেকনিকটা। হুম। তাহলে প্রথম টেকনিকটা মনে রাখো যে অতিথি বানান হচ্ছে সব ঋষিকার দিয়ে হয়। কি দিয়ে হয়? ঋষিকার দিয়া। আমাকে 1 মিনিট সময় দাও, হাজার হাজার এমসিকিউ তুমি অটোমেটিক পারবা। কিভাবে দেখো, এই দুইটা হবে না দীর্ঘিকার দিয়ে, এই দুইটা আগেই বাদ। এটা আর এটা। এখন অতিথি বানানোর মধ্যে প্রথম তো হচ্ছে আগে, পরে হচ্ছে দ্বিতীয়ত, ঠিক না? কারণ এটা আগে কেন দ্বিতীয়টা দিলেন, তাই এটাও কাটা, উত্তর হচ্ছে 3 নাম্বারটা। এখন একটু বুঝো, ঋষিকার যুক্ত যেগুলা শব্দ আছে এগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আসে, জাস্ট এর বাহিরে আসবে না। আমি এগুলো নোট করে রাখছি, এগুলো দেখলে হাজার হাজার এমসিকিউ তুমি পারবা। কিভাবে একটু দেখো, এই যে অতিথি, সমিতি, জ্যামিতি, প্রকৃতি, সরকারি, প্রতিযোগিতা, বাণিজ্যিক, তিতিক্ষা, কিংবদন্তি, পাণিনি, শিরোমণি, কাহিনী। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এমসিকিউ শেষ। তার মানে তুমি একটু নোট করে রাখো বা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে এইগুলা সবগুলা বানান হচ্ছে ঋষিকার দিয়ে হয়, এবং এগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আসছে বিগত সালে, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে আসছে, এবং যদি ঋষিকার দিয়ে আসে তাহলে এগুলোর ভিতর থেকে আসবে। তাহলে কি তোমার পড়া কি সহজ হয়েছে না? এখন আমি একটু আরো, তুমি তার মানে তোমার কথা হচ্ছে জাস্ট এইগুলো একটা নোট কথা করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো যেগুলো রাখছি সবগুলো আসছে পরীক্ষাতে। এবার আমি প্র্যাকটিস করাই। কোনটি শুদ্ধ বানান, কোনটি নিচের কোনটি শুদ্ধ বানান। তিতিক্ষা, দীর্ঘিকার কেন দিলেন কাটা? কাটা দীর্ঘিকার কেন দিলেন কাটা? তাহলে উত্তর হচ্ছে 3 নাম্বারটা। তুমি জাস্ট প্রশ্ন করতে এখন, তুমি নিজে নিজে প্রশ্ন করবে কেন আপনি দীর্ঘিকার দিলেন। তো হবে না, এটা তো ঋষিকার দিয়ে স্যারে পড়াইছে, পাবেল স্যার পড়াইছে টেকনিকে। ঠিক আছে, আবার দেখো ভুল বানান কোনটা, উল্টো ভাবে আসছি। ভুল নাই, সমিতি ঋষিকার দিয়ে হয়, জ্যামিতি ঋষিকার দিয়ে হয়, প্রকৃতি ঋষিকার দিয়ে হয়, এগুলো সঠিক। তার মানে ভুল তো এটা। হ্যাঁ, প্রতীতি কেন এটা দিলেন? প্রতীতি বানান তো এভাবে, ঠিক না? আশা করি বুঝতে পারছো। তার মানে এটার উত্তর কোনটা হবে? 2 নাম্বারটা। আরো দেখো কত মজার টেকনিক। কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ বানান। তিতিক্ষা, তিতিক্ষা তো ঋষিকার দিয়ে দীর্ঘিকার কেন দিলেন? তিতিক্ষা তো ঋষিকার দিয়ে দীর্ঘিকার কেন দিলেন? তুমি প্রশ্ন করতে প্রশ্ন করো, তিতিক্ষা তো ঋষিকার দিয়ে সব, দীর্ঘিকার কেন দিলেন? উত্তর হচ্ছে কাহিনী, কাহিনী বানান সব ঋষিকার দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আরো দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা, কোনটি শুদ্ধ বানান। জাস্ট এইভাবে যদি তুমি মজার চলে পড়ো, দেখো শুধু শীট দিয়ে কাম হবে নাকি টেকনিক দিয়ে কাজ হবে। যারা এখনো কোর্সে ভর্তি হবে না, এরকম মজার মজার টেকনিকে তুমি অ্যাডমিশনে, আমি কি বলছি যে 100-র মধ্যে 80টা প্লাস তুমি কমন পাবা। এজন্য চ্যালেঞ্জ দিয়ে বলি নাই, এই কারণেই বলছি যে আমি টেকনিকে তোমার মাথায় আমি এমসিকিউ ঢুকিয়ে দিব। পরীক্ষার হলে জাস্ট প্রশ্ন করবো যে আপনি কেন এটা দিলেন, প্রশ্ন করতে পারে। ঠিক আছে, বলছে কি কোনটি শুদ্ধ বানান। তাহলে তিতিক্ষাকে কি দিয়া, ঋষিকার দিয়ে দীর্ঘিকার কেন দিলেন, দীর্ঘিকার কেন দিলেন। গৃহিণী তো, এইটা তো বানান হয়ই নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে উত্তর কি? প্রতিযোগিতা, এই যে শুদ্ধ এটা। বা প্রতিযোগিতা, এই যে আমার নোটে আছে না, ঋষিকার দিয়ে হবে, এই যে প্রতিযোগিতা। এই যে দেখো এটা 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 এটা। ঠিক আছে। আচ্ছা দেখো স্যার, এগুলা প্রত্যেকটা আমি বিগত সালে আসছে। আচ্ছা, এবার আমরা অন্য নিয়মে যাই। বলছে শুদ্ধ বানান কোনটা। সমীচীন তো সবাই পড়ে আসছো, সমীচীন হচ্ছে সব দীর্ঘিকার দিয়ে হবে। সমীচীন, হ্যাঁ, এই যে সমীচীন। তাহলে সমীচীন বানান সব দীর্ঘিকার, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার সব দীর্ঘিকার নাই কাটা, উত্তর হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে, শেষ এটা। এখন পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যেগুলা দীর্ঘিকার দিয়ে হয়, জাস্ট একটু বুঝো। তাহলে দেখো তুমি নিচের কোনটা, মানে নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। কোনটা বলছে? জীবিযুক্ত যত শব্দ আছে, জীবিযুক্ত যত শব্দ আছে সব দীর্ঘিকার দিয়ে হবে, সব দীর্ঘিকার শেষে। তাহলে দীর্ঘিকা দেখো, এই যে জীবী দীর্ঘিকার নাই, এখানে ঋষিকার কেন দিলেন কাটা, ঋষিকার কেন দিলেন কাটা, একটা ঋষিকার না, সব দীর্ঘিকার, ঋষিকার কেন দিলেন কাটা, উত্তর হচ্ছে 2 নাম্বারটা। কারণ এই যে জীবী বানান
দীর্ঘিকার দিয়ে। আরো দেখো, এখন একটা স্ক্রিনশট নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সারা জীবন তুমি এখন হাজার হাজার এমসিকিউ করো। দীর্ঘজীবী, পরজীবী, মৎস্যজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, সমীচীন, উদীচীন, পতিচী, নীরব, নিরুগ, নিরোষ, ঠিক আছে, নিরস। এরপর হয়েছে মনীষী, মহীয়সী, গরীয়সী, পটীয়সী, হরিতকী, দীনতা, সন্ন্যাসী, সরস্বতী, অশরীরী। এগুলা সবগুলো পরীক্ষাতে আসছে, সব দীর্ঘিকার যুক্ত শব্দ। তোমাকে প্রশ্ন যেখান থেকেই করো তুমি 100% পারবা। তার মানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তোমাকে একটা টেকনিকে আমি 20টা এমসিকিউ শেষ করে দিলাম। এগুলো সবগুলো আসছে এবং আসতে পারে, আবারও আসবে। তুমি দেখো নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন, কোনটা হবে? পরজীবী, জীবীযুক্ত, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, এই যে দীর্ঘিকার সব শেষ হয়ে গেছে। কথা বুঝছো? আচ্ছা, আমি আরো দেখি কোনটি শুদ্ধ বানান। সমীচীন, মাত্র পড়ে আসছি। দীর্ঘিকার নাই কাটা, কাটা কাটা, উত্তর হচ্ছে 3 নম্বরটা। এখন অটোমেটিক তুমি পারবো, অটোমেটিক। নিচের কোন বানানটি শুদ্ধ? ঠিক আছে, অশরীরী, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার কাটা, উত্তর হচ্ছে 4 নম্বরটা হবে। দেখছো, আমি এখানে অপশন লিখে তুমি এখন অটোমেটিক বলতে পারবা শুদ্ধ বানান কোনটা। ভাগীরথী, ভাগীরথী বানানো হচ্ছে দীর্ঘিকার দিয়ে, সব দীর্ঘিকার। তাহলে দীর্ঘিকার নাই কাটা। আচ্ছা, এখানে একটু দীর্ঘিকার আছে, সবাই কনফিউশন, এটা আগে দেখি। দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দুইটাই দীর্ঘিকার হবে, ঠিক না? তাহলে এখানে ভাগীরথী অন্তুস্থ রত হবে, তাহলে অন্তুস্থ রুক আর রু কেন দিলেন? তাই এটা কাটা। উত্তর হচ্ছে 1 নম্বরটা। এরপরে আবার একটা দেখো, 12 নম্বর। কতগুলা পারবা? কোন বানানটি শুদ্ধ? মহীয়সী, দুইটাই দীর্ঘিকার, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, উত্তর হচ্ছে 2 নম্বরটা মহীয়সী। তুমি দেখছো পারবা না? আমি কি আজকের ভিডিওতে মাত্র 2টা টেকনিক দিছি, 2টা টেকনিক দিয়ে তোমাকে হাজার হাজার এমসিকিউ পারবা। তাহলে তুমি এখন দেখো শীট পড়বা না টেকনিক পড়বা? আমি এজন্য বলি যে যারা পিডিএফ এর জন্য আমাকে নক দেয়, শুধু পিডিএফ নিয়ে লাভ নেই, আমার টেকনিক শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, জিবি আছে দেখো, কৃষিজীবী, তাহলে কৃষিজীবী, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, উত্তর হচ্ছে 2 নম্বরটা। সব দীর্ঘিকার থাকতে হবে জিবি বানানে। কিনোজীবী, দীর্ঘিকার নাই কাটা, কাটা কাটা, উত্তর হচ্ছে 1 নম্বরটা। ঠিক আছে, জাস্ট দেখো কতগুলো সলভ করে দেবো। সন্ন্যাসী, দীর্ঘিকার কোথায় আছে দেখো, এটা এটা দীর্ঘিকার আছে, এটা দীর্ঘিকার আছে, আর এটা না, এটা আগেই কাটা। এখন স্যার এই দুইটা তো হতে পারে, কিন্তু সন্ন্যাসী বানানোর মধ্যে হচ্ছে দন্তান্ন দুইটা হবে, দন্তান্ন দুইটা নাই, কাটা কাটা, উত্তর হচ্ছে 1 নম্বরটা। দীর্ঘিকারও হবে, দন্তান্ন দুইটা হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, কোন বানানটি শুদ্ধ দেখো, মনীষী, সব দীর্ঘিকার, দীর্ঘিকার নাই, কাটা কাটা কাটা, উত্তর হচ্ছে 2 নম্বরটা। এরপরে দেখো এটা কোন বানানটি সঠিক, সরস্বতী, শেষে দীর্ঘিকার হবে, দীর্ঘিকার নাই কাটা এটা। আচ্ছা, দীর্ঘিকার হবে ঠিক আছে, কিন্তু সরস্বতী বানানের মধ্যে শেষে আবার এখানে তয় ব ফলা হবে না, তাহলে তয় ব ফলা কেন দিলেন? এটা তাই কাটা। আর সরস্বতী বানানের দন্ত সন্তুস্তর স্বর, এইটা প্রথম ঠিক থাকবে। আর এখানে ব ফলা কেন দিলেন? তাই এটা কাটা, উত্তর হচ্ছে 2 নম্বরটা। টেকনিকটা বুঝো। আচ্ছা, এরপরে বলছি কোনটি শুদ্ধ বানান, নিচের কোনটি শুদ্ধ বানান। ভাগীরথী, তুমি আমাকে বলো এখন ভাগীরথী কি? দীর্ঘিকার নাই কাটা, দীর্ঘিকার নাই কাটা, এখানে আছে, এটা উত্তর, এখানে উত্তর হচ্ছে 2টা, ঠিক আছে? তার মানে এটা দরকার, দিবা এটা। এখন অপশনে যদি 2টাই সঠিক থাকে তখন কি করবা তুমি? তখন প্রথম যেটা সঠিক এটা দিয়ে দিবা। কথা বুঝতে পারছো তুমি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি মজার চলে টেকনিক শিখতে চাও, পিডিএফ এর পিছে না দৌড়ে আমার সুপার টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যাও। পোলাপান না হয় চান্স পাবা না। সুপার টেকনিকের কোর্সে ভর্তি হতে চাও, এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, যে স্যার আপনার টেকনিকের কোর্সে ভর্তি হতে চাই, পিডিএফ এর পাশে দৌড়ে তোমার চান্স হবে না।